যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনি যদি এই আরবি শব্দের বাংলা অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম অথবা রুমে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। মাইরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাইরো, বাংলাতে হবে যাব না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, গোরফা অর্থাৎ রুমে, লেশ অর্থাৎ কেন, রো অর্থাৎ যাওয়া, মাইরো অর্থাৎ যাব না। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। মাসুর অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুর, বাংলাতে হবে দায়িত্ব। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবি, বাংলাতে হবে সেতু। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে শার্ট। লাইল হবে লাইল, বাংলাতে হবে রাত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বারিদ অর্থাৎ ঠান্ডা, মাসুর অর্থাৎ দায়িত্ব, কুবরি অর্থাৎ সেতু, কামিজ অর্থাৎ শার্ট, লাইল অর্থাৎ রাত্রি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মজুদ অর্থাৎ আছি, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, ইনতা অর্থাৎ তুমি, ওয়েন অর্থাৎ কোথায়, আনা অর্থাৎ আমি, মজুদ অর্থাৎ আছি। আজর অর্থাৎ নিয়ামত, আরবিতে হবে আজর, বাংলাতে হবে নিয়ামত। সানিয়া অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে সানিয়া, বাংলাতে হবে পরামর্শ। বুস্তানি অর্থাৎ মালি, আরবিতে হবে বুস্তানি, বাংলাতে হবে মালি। আসকারি অর্থাৎ পুলিশ, আরবিতে হবে আসকারি, বাংলাতে হবে পুলিশ। আমরুন অর্থাৎ আদেশ, আরবিতে হবে আমরুন, বাংলাতে হবে আদেশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজর অর্থাৎ নিয়ামত, সানিয়া অর্থাৎ পরামর্শ, বুস্তানি অর্থাৎ মালি, আসকারি অর্থাৎ পুলিশ, আমরুন অর্থাৎ আদেশ। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না অথবা নেই। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেত অর্থাৎ বাড়ি, ইজি অর্থাৎ আশা, মাফি অর্থাৎ না অথবা নেই, মুশকিলা অর্থাৎ সমস্যা, তাল অর্থাৎ আসো। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি। আসির অর্থাৎ শরবত, আরবিতে হবে আসির, বাংলাতে হবে শরবত। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা। আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলাতে হবে আজ। হাকিকা অর্থাৎ বাস্তব, আরবিতে হবে হাকিকা, বাংলাতে হবে বাস্তব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাইয়াত অর্থাৎ দর্জি, আসির অর্থাৎ শরবত, হাব্বা অর্থাৎ টুকরা, আল ইয়াউম অর্থাৎ আজ, হাকিকা অর্থাৎ বাস্তব। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আরবিতে হবে জারিদা, বাংলা অর্থ হবে সংবাদপত্র। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলা অর্থ হবে আমরা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আনা অর্থাৎ আমি, নাহনু অর্থাৎ আমরা, ইনতা অর্থাৎ তুমি, আন্তা অর্থাৎ আপনি।
কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলা অর্থ হবে কে। লিমাকেন অর্থাৎ কোথায়, আরবিতে হবে লিমাকেন, বাংলা অর্থ হবে কোথায়। হুনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হুনা, বাংলা অর্থ হবে এখানে। মিফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিফাদলিক, বাংলা অর্থ হবে দয়া করে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, মান অর্থাৎ কে, লিমানে অর্থাৎ কোথায়, হুনা অর্থাৎ এখানে, মিফাদলিক অর্থাৎ দয়া করে। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কেমন। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। হিয়া অর্থাৎ সে, আরবিতে হবে হিয়া, বাংলা অর্থ হবে সে। হিয়া শব্দটা ব্যবহার হবে মহিলাদের ক্ষেত্রে। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাইফা অর্থাৎ কেমন, কেইফ অর্থাৎ কিভাবে, ওয়েন অর্থাৎ কোথায়, হুয়া অর্থাৎ সে, হিয়া অর্থাৎ সে। জালিকা অর্থাৎ ওই, আরবিতে হবে জালিকা, বাংলা অর্থ হবে ওই। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। রু অর্থাৎ যাও, আরবিতে হবে রু, বাংলা অর্থ হবে যাও। খাইর অর্থাৎ ভালো, আরবিতে হবে খাইর, বাংলা অর্থ হবে ভালো। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জালিকা অর্থাৎ ওই, মা অর্থাৎ সাথে, রু অর্থাৎ যাও, খাইর অর্থাৎ ভালো, শুকরান অর্থাৎ ধন্যবাদ। এসহাব অর্থাৎ টানা, আরবিতে হবে এসহাব, বাংলা অর্থ হবে টানা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলা। উরবুত অর্থাৎ বাধা, আরবিতে হবে উরবুত, বাংলা অর্থ হবে বাধা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার শিখে নিন। এসহাব অর্থাৎ টানা, ইফতা অর্থাৎ খোলা, উরবুত অর্থাৎ বাধা, মিতা অর্থাৎ কখন, ইশ অর্থাৎ কি। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ হবে পান করা। মকসাল অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসাল, বাংলা অর্থ হবে লন্ড্রি। গসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলা অর্থ হবে হাসি। সাহাল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহাল, বাংলা অর্থ হবে সহজ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। শরাব অর্থাৎ পান করা, মকসাল অর্থাৎ লন্ড্রি, গসিল অর্থাৎ ধৌত করা, এথাক অর্থাৎ হাসি, সাহাল অর্থাৎ সহজ। মাফি কিদা অর্থাৎ এমন না, আরবিতে হবে মাফি কিদা, বাংলা অর্থ হবে এমন না অথবা এই রকম না। কিদা কিদা অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে। মিন্নি মিন্নি অর্থাৎ এলোমেলো, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে এলোমেলো। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু, বাংলা অর্থ হবে বাবা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাফি কিদা অর্থাৎ এমন না, কিদা কিদা অর্থাৎ এদিকে সেদিকে, মিন্নি মিন্নি অর্থাৎ এলোমেলো, আবু অর্থাৎ বাবা, কফিল অর্থাৎ মালিক। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলা অর্থ হবে কাজ নেই। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। এশফি অর্থাৎ কি সমস্যা, আরবিতে হবে এশফি, বাংলা অর্থ হবে কি সমস্যা।
শব্দগুলো আরেকবার শিখে নিন। খারবান অর্থাৎ খারাপ, খুবস অর্থাৎ রুটি, মাফি শগল অর্থাৎ কাজ নেই, ময়া অর্থাৎ পানি, এশফি অর্থাৎ কি সমস্যা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। মাফি কালাম অর্থাৎ কথা নেই, আরবিতে হবে মাফি কালাম, বাংলা অর্থ হবে কথা নেই। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, সাদিক অর্থাৎ বন্ধু, মাফি কালাম অর্থাৎ কথা নেই, হাদা অর্থাৎ এটা, মুশকিলা অর্থাৎ সমস্যা। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। মুলাজিম অর্থাৎ অবশ্যই না, আরবিতে হবে মুলাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই না। অড়া অর্থাৎ পিছনে, আরবিতে হবে অড়া, বাংলা অর্থ হবে পিছনে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ফৌগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, মুলাজিম অর্থাৎ অবশ্যই না, অড়া অর্থাৎ পিছনে, ইয়ামিন অর্থাৎ ডানে, ফৌগ অর্থাৎ উপরে। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আনা অর্থাৎ আমি, নাহনু অর্থাৎ আমরা, ইন্তা অর্থাৎ তুমি, আন্তা অর্থাৎ আপনি। কাম অর্থাৎ কত, মান অর্থাৎ কে, লিমানিক অর্থাৎ কোথায়, হুনা অর্থাৎ এখানে, মিফাদলিক অর্থাৎ দয়া করে। কাইফা অর্থাৎ কেমন, কেফ অর্থাৎ কিভাবে, ওয়েন অর্থাৎ কোথায়, হুয়া অর্থাৎ সে, হিয়া অর্থাৎ সে। জালিকা অর্থাৎ ওই, মা অর্থাৎ সাথে, রু অর্থাৎ যাও, খাইর অর্থাৎ ভালো, শুকরানা অর্থাৎ ধন্যবাদ। এসহাব অর্থাৎ টানা, এফতা অর্থাৎ খোলা, অরবুত অর্থাৎ বাধা, মিতা অর্থাৎ কখন, ইস অর্থাৎ কি। শরাব অর্থাৎ পান করা, মকসল অর্থাৎ লন্ড্রি, গসিল অর্থাৎ ধৌত করা, এথাক অর্থাৎ হাসি, সাহাল অর্থাৎ সহজ। মাফি কিদা অর্থাৎ এমন না, কিদা কিদা অর্থাৎ এদিকে সেদিকে, মিন্নি মিন্নি অর্থাৎ এলোমেলো, আবু অর্থাৎ বাবা, কফিল অর্থাৎ মালিক। খারবান অর্থাৎ খারাপ, খুবজ অর্থাৎ রুটি, মাফি শগল অর্থাৎ কাজ নেই, ময়া অর্থাৎ পানি, এশফি অর্থাৎ কি সমস্যা। লাজিম অর্থাৎ অবশ্যই, সাদিক অর্থাৎ বন্ধু, মাফি কালাম অর্থাৎ কথা নেই, হাদা অর্থাৎ এটা, মুশকিলা অর্থাৎ সমস্যা। গিদ্দাম অর্থাৎ সামনে, মুলাজিম অর্থাৎ অবশ্যই না, অড়া অর্থাৎ পিছনে, ইয়ামিন অর্থাৎ ডানে, ফৌগ অর্থাৎ উপরে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।